ভয়ঙ্কর এক ঘটনা লিলুয়ার বামুনগাছিতে যুবকের ওপর হামলা আর বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে এসে ছুরির কোপ। কি কারণ এই ছুরির কোপ দেওয়ার, আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে এই বিষয়ে। দেবাশিস, কি কারণ? হেমন্ত মিশ্রা যাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ, তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক যুবক সুরজ রাজভর তাকে ছুরিকাহত করা। কিন্তু কেন করলো? পুলিশ তদন্তে নেমে জানতে পারে হেমন্ত শুক্লার বোন তার প্রাক্তন প্রেমিক ছিল এই সুরাজ। কিন্তু সেই হেমন্ত শুক্লার বোনের বিয়ের পরেও দিনের পর দিন সে কিন্তু তার বোনকে উত্ত্যক্ত করত সুরজ। বিভিন্ন মোবাইল নাম্বার থেকে তাকে ফোন করা হতো মহিলাকে এবং তাকে উত্ত্যক্ত করা হতো। গতকালও এই ঘটনা ঘটায় সুরজ। তো প্রথমবারের মতন তাকে কিন্তু বাধা দেয়, তাকে বারণ করা হয় মৌখিকভাবে, কিন্তু পরবর্তীকালে একাধিকবার সে ফোন করে তার বোনকে। এরপরেই কিন্তু বদলা নিতে কার্যত তার বন্ধুকে সঙ্গীকে নিয়ে সুরজের ওপর হামলা চালায়। তবে হেমন্তকে গ্রেপ্তার করতে পারলেও এখনো পর্যন্ত তার দুই সঙ্গী তারা কিন্তু পলাতক। বেশ। घर से निकल रहे थे तो पकड़ के पूछा कि कहा है झगड़ा कर रहा, बस इसी में मारने लगा। चापर से मारा, छुरी था, चापर था, और एक लड़का मशीन दिया था कट्टा, वो निकाला नहीं तो भाग गया। ना दुश्मनी तो दुश्मनी नहीं था, कुछ नहीं, उससे मेरा मतलब ही नहीं है। छुरी से मारा, छुरी से। হেমন্ত মিশ্রা তিনজন গাড়ি থেকে নামলো, ওই ছেলেটাকে দেখলাম কি কোমর থেকে ছুরি বার করলে ঘপ ঘপ মারতে লাগলো। তা আমি দেখে ওই যে মারপিট হচ্ছে, এটা আর কি হচ্ছে না। আমি গেলাম, দেখলাম ছুরি চার্জ হচ্ছে। যে যেমনিভাবে ছুরিটা নিয়েছি, ছুরিটা নিয়ে আর একজন ধরা পড়েছে, ওনাকে আমি, হেমন্ত মিশ্রা আছে, একটা সানি সাহ আছে, আর ওর সঙ্গে বাবুরা আছে, তিনজন গাড়ির মধ্যে বসেছে।